সব কিছুর রেশ বাপ বেটার বাংলাদেশ। বরাবরই আমরা বাঙালিরা ভাইরাল টপিকটা নিয়ে খুবই আলোচনা করে থাকি, যা হয় বাংলাদেশের টপ ক্লাস আলোচনা। যেমন বর্তমানে কিছু বাপ বেটার জুটি নিয়ে খুব আলোচনা সমালোচনা, তা নিয়েই আজকের প্রতিবেদন। প্রথমেই আসি সিয়াম এবং ড্রাইভার আবেদ আলীর জুটির কাছে। কুরবানির ঈদে দামি গাড়িতে চড়ে 100 জন গরিব দুঃখীদের 1 কেজি করে কুরবানির মাংস বিতরণ করে ভাইরাল হন সৈয়দ সোহানুর রহমান সিয়াম নামে এক যুবক। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তার বাবা একজন পিএসসির সাবেক চেয়ারম্যান গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এরপর আলোচনায় আসে তার বাবার কীর্তিকলাপ নিয়ে। একজন ড্রাইভারের ছেলের এত বিলাসবহুল জীবনযাপন, তার বাড়ি গাড়ি তাদের সম্পত্তি কিভাবে বানিয়েছেন এত কিছু। জানা যায় যে আবেদ আলীর বিসিএসের প্রশ্নফাঁস সহ বিভিন্ন দপ্তরে দালালি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। দেশের বিভিন্ন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিদের সাথে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন ড্রাইভার আবেদ আলী। সেসব ছবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নিতেন তিনি। এইভাবেই চলছিল তাদের বাপ বেটার রাজত্ব, জানিয়ে বর্তমান হট টপিক এবং সর্বোচ্চ আলোচনার জিনিস। রাফসান দা ছোট ভাই এবং তার বাবা মোহাম্মদ জাকারিয়াকে নিয়ে 5 মে রাফসান তার মা বাবাকে একটি বিলাসবহুল গাড়ি অডি গিফট করেন। এরপর শুরু হয় এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। অনেকে প্রশংসা করেছে, অনেকে আবার নিজেদের ব্যর্থ ভেবে আফসোস করেছে, অনেকে পড়াশোনা ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে চেয়েছে। কিন্তু এরপর শুরু হয় আসল ঘটনা। 13 মে সোমবার শাহেদ আবদুল্লাহ নামের এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্টে তথ্য দিয়ে জানান যে তার বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সেহেলির 3,15,00,000 টাকার ঋণখেলাপি তথ্য পাওয়া যায়। এই পোস্ট ভাইরাল হওয়ার পর আসল তথ্য বের হয়ে আসে এবং এটা নিয়েও কম তোলপাড় হয়নি। অনেকে বলেন যে বাবা মার এত ঋণ নিয়ে ছেলেরা কত বিলাসবহুল জীবনযাপন করে। 15 লাখ টাকার ছাগল নিয়ে এক লঙ্কাকাণ্ড, এটাও ঘটিয়েছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে। ওই রাজস্ব কর্মকর্তার ছেলের নাম মুশফিকুর রহমান ইফাত। তিনি নাকি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে। এরপর বেরিয়ে আসে থলের বিড়াল। তাদের সম্পত্তির পাহাড় নিয়েও বেশ কিছুদিন অনেক লঙ্কাকাণ্ড হয়ে যায়। গ্রামের মুরব্বীরা বলতো, অতি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। কথাটা মনে হয় তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। ও হ্যাঁ, বাদ কিন্তু যায়নি মা বেটাও। শোনা যাচ্ছে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতাও নাকি সেই প্রশ্নফাঁসের সুবিধা ভোগ করেছেন। তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডাক্তার জিনাতুন্নেসা তাহমিদা বেগম। তিনি দায়িত্ব থাকাকালীন 2002 থেকে 2003 সালে বিসিএসের সবচেয়ে বড় প্রশ্নফাঁসের কেলেঙ্কারি হয় তখন। ওই জনপ্রিয় সঙ্গীত শিল্পী 24তম পররাষ্ট্র ক্যাডারে সারা দেশে প্রথম হন। জি হ্যাঁ, বলছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান রহমান খান এবং তার মায়ের কথা। এমন জুটি বাংলাদেশের আনাচে কানাচে বহু রয়েছে। ভাইরাল হলেই কেন আমরা তাদের চিনতে পারি? আমরা কি সব সময় ভাইরালের অপেক্ষাতেই থাকবো?